আবারও বলি শুয়ে থাকেন বারবার বলি উপরের দিকে তাকান লোয়ার পালপেব্রাল কনজেক্টিভা হা করেন জিহ্বাটা বের করেন ভেন্ট্রাল সারফেসে ডর্সাল সারফেসে পাম প্রপার ঠিক আছে দেখলাম আর নেইল বেডে দেখতে পাবেন সোলে দেখলে দেখো না দেখলে না দেখো জন্ডিস দেখার সময় এটা বারবার প্র্যাকটিস করবো যে স্যার আই ওয়ান্ট ব্রড ডেলাইট কারণ তোমাদের পরীক্ষা হবে এরকম অন্ধকার রুমই হবে এটা কোনো কোনো যেহেতু আই ওয়ান্ট ব্রড ডেলাইট আমার একটা ব্রড ডেলাইটের প্রয়োজন হবে হ্যাঁ ঠিক আছে তাহলে কীভাবে দেখবো যে বাম হাত দিয়ে পায়ের দিকে তাকান নিচের দিকে তাকান কাকা নিচের দিকে তাকান নিচের দিকে তাকালে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে যে আপার পার্ট অফ দ্য স্কেরা একটু ইয়েলো একটু এরকম হা করেন জিহ্বাটা উপরে জিহ্বাটা উপরে আমার মতো পায় হ্যাঁ হ্যাঁ কালোতে লাগেন জিহ্বাটা হ্যাঁ ঠিক আছে কোন পেশেন্ট যদি কোনো জিনিস না করতে পারে তুমি নিজে ডেমনস্ট্রেট করে দেখাবো তাহলে এটা কোথায় দেখবা আন্ডার সারফেস অফ দ্য টাং আর এখানে কোথায় দেখবা পামার ক্রিজ এই জিনিসটা বলবো যখন গেল এখানে আর কি দেখবা কোনো স্ক্র্যাচ মার্ক আছে কিনা আগের ব্যাচে ওদেরকে দেখেছিলাম রোগী এমন চুলকাতে সেকেন্ডারি স্কিন ইনফেকশন হয়ে গেছিল হ্যাঁ চুলকায় কোথায় বেশি কাকা সারা শরীরে চুলকায় না চুলকায় কোথায় চুলকা সারা আচ্ছা ঠিক আছে এখানে তুমি দেখার চেষ্টা করবা কোনো স্ক্র্যাচ মার্ক আছে কিনা বা অনেক রোগী এমন হয় যে চুলকাতে ওই আগের ব্যাচে পেশেন্টটা খুব সুন্দর ছিল ওর একদম মানে চুলকাতে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে গেল আচ্ছা এরপরে এনিমিয়া জন্ডিস গেল ক্লাজিং কলোনিক্যাল লিউকোনাইকিয়া এগুলি তো একদিন মানে দেখাই দিয়েছিলাম না তোমাদের সবাইকে আমাদের দেখাইছিলাম ও আচ্ছা তোমাদের দেখেন আচ্ছা ঠিক আছে এটা একটা পেশেন্টটাই নয় একদিন একটু ইয়াং যার যেদিন হার্নিয়া দেখাবো না একটা ইয়াং হার্নিয়ার পেশেন্টটাই নো ওই পেশেন্টটা তোমাদের একবারে জেনারেল এক্সামিনেশন আর অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা রিভিউ করে দিব প্রথম 15 মিনিট উনি একটু পেশেন্ট তো আচ্ছা এখন আসো কি তোমার আর কি দেখতে হবে ডিহাইড্রেশনটা দেখা ইম্পর্টেন্ট কেন যে কোনো জন্ডিস পেশেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের কী হতে পারে তোমার হ্যাপাটোরেনাল ফেইলিউর ডেভেলপ করতে পারে তাকে ডিহাইড্রেটেড রাখা যাবে না হ্যাঁ এটাকে বলা হয় হ্যাপাটোরেনাল ফেইলিউর জিনিসটা মানে কি অ্যাকিউট রেনাল ফেইলিউর ডিউ টু হেপাটিক কজ নো ইন্ট্রিনসিক প্যাথোলজি ইন দ্য কিডনি মানে কিডনির কারণে কিডনি ফেল হবে না ফেল হবে লিভারের কারণে এটাকে বলা হয় হ্যাপাটোরেনাল সিনড্রোম আচ্ছা তাহলে হা করেন জিহ্বাটা ওখানে দেখবো যে টাংটা কোটেড কিনা ড্রাই কোটেড এবং কি স্কিন টার্গোসিটি দেখবা টার্গোসিটি সেদিন দেখাইছিলাম তোমাদেরকে ছেড়ে দিবা যে সাম ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশন না নো ডিহাইড্রেশন তুমি আসলে একটু ডিহাইড্রেটেড আছে দেখবা যে টাংটা একটু ড্রাই আছে হ্যাঁ মাইল্ডলি ডিহাইড্রেটেড নেই হ্যাঁ আবার স্কিন পিঞ্চটা ওনার ক্ষেত্রে একটু বলাটা টাফ কারণ এই পেশেন্ট একটু এল্ডারলি পেশেন্টের স্কিনের ইলাস্টিসিটি এমনিতে একটু কম থাকবে ঠিক আছে আচ্ছা গেল আর যেটা বলছি যে পেরিফেরালি অ্যাক্সেসিবল লিম্ফ নোডস একটু দেখে নিবা এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার এখানে লোকাল এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেনে কী কী ফাইন্ডিংস থাকতে পারে একটা কথা বলি যদি তোমার কোলিডোকোলিথিয়াসিস হয় তার মানে সাথে কি থাকবে বলো কোলিলিথিয়াসিস মনে রাখবো যে যদি আগে কোলিসিস্টেক্টমি করা না হয়ে থাকে মানে তোমার যদি গল ব্লাডার থাকে সাথে যদি কোলিডোকোলিথিয়াসিস থাকে তাহলে কোলিডোকোলিথিয়াসিসের সাথে অবশ্যই কোলিলিথিয়াসিস থাকবে তার মানে তোমাকে এখানে অবশ্যই মার্ফিস সাইনটা দেখে নিতে হবে ঠিক আছে এবং যেহেতু সে পেইনের কথা বলতেছে মার্ফিস সাইনটা তুমি অবশ্যই দেখে নিবা ঠিক আছে 2 হচ্ছে আর কোনো কিন্তু ফাইন্ডিংস তুমি পাবা না আর কোনো পজিটিভ ফাইন্ডিং এখানেও মার্ফিস সাইনও যে তুমি পজিটিভ পাবা তা না কিন্তু মার্ফিস সাইনটা তোমাকে দেখে নিতে হবে যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস তার সাথে আছে কিনা আচ্ছা হ্যাঁ বলেন প্রস্রাব ঘন হয় তো এটা তো এই বয়সে খুবই কম প্রস্রাব এটা কি এলইউটিএস বলা হ্যাঁ ডায়াবেটিস একটা ভালো কথা বলছো কিন্তু এল্ডারলি মেল প্রস্রাব ঘন হয় ইজ ইকুয়াল টু কি বিইপি বলবো না বলবা এলইউটিএস লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম হ্যাঁ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমের সবচেয়ে কমন কজটা কি বিইপি বিনারি এলইউটিএস এগুলি কিন্তু শর্ট নোট আসে বুঝছো তোমাদের এলইউটিএস এগুলি শর্ট নোট আসে আচ্ছা এখন দেখো মার্ফিস সাইনটা যেহেতু চান্স পাইছি একবার দেখাই দিয়ে যাই হ্যাঁ মনে রাখবা যে সারা বাংলাদেশে যত মেডিকেল কলেজে ফাইনাল প্রপ হয় তার ধরো
30% ছাত্রছাত্রী সার্জারিতে ফেল করে, আবার সার্জারিতে যে 30% ছাত্রছাত্রী ফেল করে তার 50% ফেল করে মার্ফি সাইন, মানে ভুল দেখ মার্ফি সাইন এবং ডিপ রিং ওক্লুশন টেস্ট, এই দুইটা ভুল ডেমনস্ট্রেট করার জন্য। তার মানে মার্ফি সাইনের গুরুত্ব অনেক, অপরিসীম। এটা লিখে রাখবো বাসা যে মার্ফি সাইন ভুল করা যাবে না। মার্ফি সাইন মানে কি আসলে? মার্ফি সাইনটা দেখবো আমরা, আমাদের এটা হচ্ছে জাস্ট লাইক সারফেস অ্যানাটমি। অ্যানাটমি পোর্শন একটা অংশ ছিল না, সারফেস অ্যানাটমি, চক দিয়ে আঁকতে হইতো। চক দিয়ে আঁকা সেই এখানে হচ্ছে আমরা কার কোথায় কাকে আমরা আসলে লোকেট করতে চাই, ফান্ডাস অফ দ্য গলব্লাডার। ফান্ডাস অফ দ্য গলব্লাডার আমরা আমাদের আঙ্গুলটা বসাতে চাই। এখন ফান্ডাস অফ দ্য গলব্লাডারটা কোথায় থাকে? টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ। টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ তুমি আর খালি চোখে দেখতেছো না, দেখতেছো? টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ তো বলতেছে না যে আমি টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ দয়া করে আমার এখানে চাপুন এবং পাস করে যান, সেটা তো সে বলবে না। সেটা সে, তাহলে ওকে খুঁজে নিতে হবে। ওকে খুঁজে নেওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, দুইভাবে তুমি বের করতে পারো। একটা হতে পারে জিফয়েড প্রসেস আর আম্বিলিকাস, এই দুইটার মাঝখানে তুমি যে লাইনটা টানবা সেটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। অথবা এটার আবার একটা ফ্যালাসি আছে, কারণ আম্বিলিকাস সবসময় ফিক্সড পয়েন্ট না আমাদের অ্যাবডোমেনে। কারো অ্যাসাইটিস থাকলো, কেউ প্রেগনেন্ট হলো, বা ইন্ট্রা অ্যাবডোমিনাল কারো মেলিগনেন্সি হলো, আম্বিলিকাস কিন্তু সরে যাবে ওই জায়গা থেকে। তাহলে আমাদের ফিক্সড পয়েন্ট কি? এই যে এটা জুগুলার নচ আর কি পিউবিক সিম্পাইসিস, এই দুইটার মাঝখানে যেটা সেটা হচ্ছে কি ট্রান্সপাইলোরিক প্লেন। এখন তোমরা একটু বড় সার্কেল করো, যে পিছন থেকে ওরা দেখতে পারতেছে না। এখন বাঙালি সিস্টেম বাদ দাও, ব্রিটিশ সিস্টেমে আসো, একটু মানে ওয়ান সেল থিক ক্লিয়ার হোক, টু সেল থিক ক্লিয়ার হলে দেখতে পারবো না, ঠিক আছে? তাহলে এই দেখো, তাহলে এটা কি গেল? এই ট্রান্সপাইলোরিক প্লেন। আর এখানে দেখো আমরা যে ক্লেভিকল থেকে মিড পয়েন্টে যে টান দাও, দিস ইজ মিড ক্লেভিকুলার লাইন। এই মিড ক্লেভিকুলার লাইন ট্রান্সপাইলোরিক প্লেনকে যে জায়গাটায় ইন্টারসেক্ট করে সেখানে লেফট থামটা বসাও। এখন অনেক স্যার বা ম্যাডাম মিড ক্লেভিকুলার লাইনটা পছন্দ করে না, ওনারা পছন্দ করে রাইট ল্যাটারাল বর্ডার অফ দ্য রেকটাস মাসেল। রেকটাস মাসেলের রাইট ল্যাটারাল, ব্যাপারটা একই আসলে, মানে ল্যাটারাল বর্ডার অফ মানে রাইট রেকটাস মাসেল কোইনসাইডস উইথ দ্য রাইট মিড ক্লেভিকুলার লাইন। তাহলে তুমি দেখো এখানে যদি টানো, এটা ল্যাটারাল বর্ডার অফ রেকটাসটাকে কীভাবে প্রমিনেন্ট করবো? চাচা ঘাড় না ভেঙে মাথাটা উঠান, তো এইভাবে উঠালে এই দেখো রেকটাস বর্ডারের ল্যাটারালটা প্রমিনেন্ট হলো। যেটাই হোক তুমি হাতটা রাখবা, কোন হাত রাখবা? অবশ্যই লেফট থাম। লেফট থাম এটা লিখে রাখো, বড় করে লিখে রাখো, লেফট থাম, জীবনেও কখনো রাইট থাম না। কেন লেফট থাম দেখো, আমি দেখে এখন এখানে তো বসাই না। এখন দেখো তুমি যখন করলা অভিনয়টুকু করলা, কিন্তু এটার চোরা বুদ্ধিটাকে, এটার একটা চোরা বুদ্ধি আছে যেটাই, সেটা হচ্ছে এই যে কোস্টাল মার্জিনটা দেখতেছো না, আসলে এই কোস্টাল মার্জিনটার মিড পয়েন্টটাই হলো তোমার কি মিড পয়েন্টের একটু নিচেই যে সফট টিস্যু, মানে আবার চোরা বুদ্ধিতে আবার তোমরা তো চুরিও করতে পারো না ঠিক মতো। দেখো যে স্বামী স্যার শিখেছে কোস্টাল মার্জিনের মিড পয়েন্ট ওই বোনসের উপরে হাত বসাই দেওয়া, ব্যাপারটা তা না। কোস্টাল মার্জিনের মিড পয়েন্টের ঠিক নিচে যে অ্যাবডোমিনাল ওয়ালটা, হ্যাঁ, কিন্তু অভিনয় করার সময় পুরোপুরি ও হ্যাঁ মাপঝোঁক নিয়েই করতে হবে। না 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 না, জাস্ট চোখের আন্দাজে, জাস্ট এইভাবে হাত রাখবা, জুগুলার নচ, পিউবিক সিম্পাইসিস, তারপরে এইভাবে টানবা, তারপরে এইভাবে টানবা, মিড ক্লেভিকুলার লাইন, বা পেশেন্টকে একটু বলবা যে ইয়ে করেন, হ্যাঁ ঠিক আছে, এই তারপর এই। এখন দেখো আমি যদি রাইট হ্যান্ড দিয়ে করতাম আমার ঝামেলাটা হতো কি, রাইট হ্যান্ড দিয়ে হাতটা এখানে দেখো, লেফট হ্যান্ড দিয়ে আমার সাপোর্টটা ওনার কোস্টাল মার্জিনে সাপোর্টটা দেওয়া যায়, আর এখানে সাপোর্টটা চলে যায় এদিক দিয়ে, ঠিক আছে? দিয়ে কাকা এদিকে তাকান, লম্বা শ্বাস নিয়ে ছাড়বেন, শ্বাস নেন, ছাড়েন, ছাড়েন। এখন দেখো উনি কিন্তু, আমি চাপ দিতেছি, শ্বাস নিয়ে আমি চাপ দেওয়ার পরও শ্বাস ছেড়ে দিছে, তার মানে মার্ফি সাইন ইজ নেগেটিভ। মার্ফি সাইন পজিটিভ হলে কি দৃশ্যটা হইতো সেটা ওনাকে শ্বাস নিয়ে ধরে রাখবেন, হ্যাঁ, শ্বাস নেন, এই চাপ দিলে সে ধরে রাখবে, হ্যাঁ, ক্যাচ ওঠেন, ছাড়েন, এবার ছেড়ে দেন। কিন্তু এটা হলো তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু এটা আবার বইলো না যে আপনি শ্বাস নিয়ে ধরে রাখবেন, তা না। মানে মার্ফি সাইন পজিটিভ মানে অনেকে বোকার মতো বলো টেন্ডারনেস অ্যাট দ্য টিপ, এটা টেন্ডারনেসের ব্যাপার, টেন্ডারনেস অবশ্যই, কিন্তু পেশেন্ট উইল ক্যাচ হোল্ড অফ হিজ অর হার ব্রিদিং অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন। কারণ এটার আইডিয়াটা হচ্ছে যখন পেশেন্ট শ্বাস নিবে, ইন্সপিরেশনের সময় কী হয়, ডায়াফ্রাম পুশ করবে, লিভার পুশ করবে, ফলে গলব্লাডারটা কি সুপারফিশিয়াল হয়ে যাবে। ফলে যখনই তুমি ইনফ্লেম গলব্লাডারটা চাপ খাবে, ইনফ্লেম গলব্লাডার উইল ইন কন্ট্যাক্ট উইথ দ্য প্যারাইটাল পেরিটোনিয়াম। প্যারাইটাল পেরিটোনিয়াম ইজ ভেরি মাচ কি পেইন সেন্সিটিভ। পেশেন্ট তখন ভাববে যে আমার মনে হয় শ্বাস নেওয়ার সাথেই
এই ব্যথাটা জড়িত, তাই সে শ্বাস নিয়ে আর শ্বাসটা ছাড়বে না, কিন্তু বেসিক্যালি শ্বাসটা ছাড়লে কিন্তু তার ব্যথাটা কমে যেত, কারণ গল্পটা তো আবার টুপ করে ছেড়ে যেত। কিন্তু পেশেন্ট ভাববে যে এই যে আমি মনে হয় শ্বাস নেওয়ার জন্যই কী হচ্ছে। তার মানে এই যে কথাটা, যে এটা বারবার মনে রেখো, যে এটা কিন্তু জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ মিন বাই মার্ফি সাইন পজিটিভ। মার্ফি সাইন পজিটিভ মিনস পেশেন্ট উইল, মানে আই উইল পুট মাই ফিঙ্গার অ্যাট দ্য টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ, দেন আই উইল instruct the patient to take deep breath, but at the height of inspiration, and I will press at the tip of the tip of the 9th coastal cartilage when the patient will take deep inspiration, but at the height of inspiration the patient will catch hold of his or her breathing at the height of, সে আর এক্সপিরেশন করবে না, ঠিক আছে। এটাকেই বলা হয় স্যার ইন্সপিরেশন যখন নিতে বলবো শুরু থেকে কি চাপ দিয়ে রাখবো? এই পেশেন্টের পেটটা ফুলাবে, তুমি আগে ফেলো তো চাচা, পেটটা ফুলান তো, এই যে পেটটা যখন ফুলাবে তখনই চাপটা দিবা, মানে যখন পেটটা ফুলবে ওই সেই সময় চাপটা দিবা। কিন্তু ফুলানোর পরে দেখবা যে পেশেন্ট, তিনি বলে শ্বাস ছাড়েন, সে শ্বাস ছেড়ে দিল, তার মানে তার মার্ফি সাইন নেগেটিভ। কিন্তু যদি তার মার্ফি সাইন পজিটিভ হতো, সে শ্বাস ধরে রাখতো, সে বলতো যে না আমার তো ব্যথা করতেছে। এটাকে কেউ টেন্ডারনেস বলবো না দয়া করে। আবার ছাত্রছাত্রীরা মানে অনেক সৃজনশীল ভুল করে, অনেকগুলি পরীক্ষা দেখছি, তো একটা সৃজনশীল ভুল বলি, সেটা হলো একবার দেখানো হলো, ভালো ছাত্র ছিল, ভালো স্টুডেন্ট ছিল, ছিল যে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, এমনি ভালো পারতেছে তো, তাই ওকে স্যাররা অন্য তো দিছে কেস ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস দেখাও। তা আমি তো দাঁড়াইছি পাশে, আমি তখন জুনিয়র কনসালটেন্ট হলো, রেজিস্ট্রারের মতোই কাজ করি, দেখি ও এটা গুনতেছে, এরকম টানতেছে, আমি বলছি যে আল্লাহ এ কি, মানে আমার তো আমাদের প্রফেসর ছিল খুব করা, ওসব পোলাপান ভুল করলে আর আমারও বলতো যে এক একটা লাথি তোর পাও না। রুয়েল স্যার আছে পপুলারে, বিখ্যাত রাগী স্যার, আমি বলছি খাইছে আজকে যে এর জন্য আমি আরও একটু রিকমেন্ড করছিলাম, স্যার ছাত্রটা ভালো একটু বেশি আমি তো আমি কি করে রে, ও দেখি এখানে হাত বসায়, শ্বাস নেন, তাই বুঝছি যে এই তো গেছে। ঠিক আছে, আসলে কি ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস হলো পিওর টেন্ডারনেস, যে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সে টেন্ডারনেস আছে কিনা, এটার সাথে শ্বাস প্রশ্বাসের কোনো সম্পর্ক নেই। কি যে আম্বিলিকাস আর মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 জাংশনে জাস্ট প্রেস করে পেশেন্টের ফেসের দিকে তাকাবা, আর কিছু না। এটার সাথে লম্বা শ্বাস নেন, শ্বাস ছাড়েন, এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে এই ইয়েটা খুব ইম্পর্ট্যান্ট। এই মার্ফি সাইন দেখাটা বারবার এত গল্পের ছলে বলার উদ্দেশ্য একটাই, যে দয়া করে ফেল অন্য কারণে করো, মার্ফি সাইন আর ডিপ রিং অক্লুশন টেস্টের জন্য ফেল করো না। আজকাল ফেল করা খুব কঠিন। আগে তো আমাদের সময় ছিল রিটেনে মার্কস থাকতো 96, বুঝছো, 12টা কোশ্চেন লিখতে হতো, 8-12